মানুষের জীবনে স্বপ্ন থাকে সবারই। কেউ স্বপ্ন দেখে নাম কামানোর, কেউ স্বপ্ন দেখে ধনী হবার, আর কেউ স্বপ্ন দেখে শুধু পরিবার গড়ার। আজকের গল্প দুজন বাবা মায়ের আরেকটি সন্তানের গল্প, যেখানে ভালোবাসা থেকে জন্ম নেওয়া স্বপ্ন শেষ পর্যন্ত ভেঙে যায় সেই ভালোবাসার হাতেই। ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক, তবে বাস্তবে এমন ঘটনাও অনেক ঘটে থাকে। একটি গ্রামের একটি ছেলে, নাম তার আরিফ, মধ্যবিত্ত পরিবারের সন্তান। মোটামুটি বিয়ের বয়স হয়েছে তখন তার বাবা মা পাশের গ্রামের একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে নুসরাতের সঙ্গে তার বিয়ে করালো। যখন আরিফ বিয়ে করল, তখন তার চোখে এমন এক দুনিয়া ভেসে উঠল যা বদলে যাওয়ার আনন্দ। আরিফ বউ নুসরাতকে দেখে মনে মনে বলছিল, এই মেয়েই হবে আমার আজীবনের সঙ্গী, এই মেয়েকেই নিয়ে সুখের একটা জীবনটা সাজাবো। তাদের বিয়ে হয়ে গেল। বিয়ের দিনেই বাসর রাতে আরিফ তার স্ত্রীকে বলল, শোনো, আমরা একটা সন্তান নেব, তুমি মা হবে, আমি বাবা হব, ওকে স্কুলে ভর্তি করব, পড়াশোনা করাবো, মানুষের মতো মানুষ বানাবো। পড়ালেখা শেষ করে তাকে সুন্দর একটি পরিবার দেখে বিয়ে দেব। তার বিয়ের দিন আমি গর্ব করে বলবো, এটাই আমার কন্যা, আমার গর্ব। নুসরাত বলল, আসলে আপনি আমার মনের কথা বলেছেন, আমারও এটা স্বপ্ন ছিল। আপনার স্বপ্নের সাথে আমার স্বপ্নের সম্পূর্ণ মিল আছে। আমরা একটা সন্তানই নেব এবং আমাদের সন্তানই হবে আমাদের পুরো পৃথিবী। এই কথাগুলো বলেই দুজন ভবিষ্যৎকে কল্পনায় বুকে আগলে ধরেছিল। এইভাবে 1 মাস চলে গেল। হঠাৎ একদিন নুসরত অনুভব করতে পারল সে গর্ভবতী। এই কথা যখন আরিফ শুনল, তখন সে খুশিতে আত্মহারা হয়ে গেল, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। আরিফ ধনী ছিল না, বহুত টাকার মালিকও ছিল না, কিন্তু সুখ ছিল তার ঘরে অতুলনীয়। দুজন একসাথে হাঁটত আর কল্পনার জগতে বাঁচত, আর স্বপ্নে স্বপ্ন গাঁথত, আর অপেক্ষায় থাকত কখন তাদের কোল উজোড় করে একটি সন্তান আসবে। আরিফ তার মায়ের কাছে বলতো, মা, আমার বউকে কষ্ট দেব না কখনো, আমার পরিবার হবে সবার কাছে উদাহরণ। মা বলল, বাবা, আমি এই দোয়াই করি, তোরা সুখী হো। ভালোবাসা, আস্থা, একদম খাঁটি সম্পর্ক। টাকা নেই, তবু তাদের অনেক সুখ আছে, কারণ তারা একে অপরকে পেয়েছিল। সময় গড়ালো, আরিফ চাকরি পেল, ছোট চাকরি। মাস শেষে টাকাটা হাতে পেলেই অল্প কিছু সংসারে খরচ করে বাকি টাকাটা জমা রাখত। কারণ একদিন সন্তানের ভবিষ্যৎ বাবা মায়ের কষ্ট আর ঘামের মধ্যেই তৈরি হয়। মায়ের হাতে স্নেহ, বাবার হাতে ত্যাগ। এইভাবে চলতে চলতে 5 বছর হয়ে গেল। মেয়েকে স্কুলে ভর্তি করল। বাবা প্রথম দিন দরজার বাইরে দাঁড়িয়েছিল ঘণ্টাখানেক, শুধু দেখার জন্য তার মেয়ের ক্লাস কেমন চলছে। বিড়ম্বনায়ও আনন্দ জুড়েছিল, কারণ তার মেয়ে আজ প্রথম স্কুল আসছে। মেয়ে যখন প্রথম দিন ক্লাস শেষ করে স্কুল থেকে বের হলো, তখন বাবা বলল, মা, তুমি একদিন বড় হয়ে আমার মাথা উঁচু করবে, তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। মেয়ে বলল, ঠিক আছে বাবা। এইভাবে চলতে চলতে মেয়ের জন্মদিন আসলো। মেয়ের জন্মদিনে বাবা নিজের জন্য, নিজের বউয়ের জন্য কাপড় চোপড় কিনত না, সব টাকাই খরচ করত সন্তানের জন্য। কারণ মেয়ের আনন্দে তাদের আনন্দ। একটা গিফট কিনে মেয়ের হাসি মুখ দেখার আনন্দ, ওটাই ছিল বাবার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। মেয়ে বড় হতে লাগলো, শিশু থেকে কিশোরী হলো। চোখে নতুন পৃথিবী, নতুন রং, নতুন অনুভূতি। আস্তে আস্তে মেয়ে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ে। বাবা বলতো, মোবাইলে বেশি সময় দিও না বাবা, পড়াশোনায় মন দাও। মেয়ে হাসত, বাবাকে কিছুই বুঝতে দিত না, কিন্তু তার মন তখন অন্য কোথাও। বাবাও বুঝতো না, মাও বুঝতো না। সময় তাদের থেকে তাদের মেয়েকে ধীরে ধীরে দূরে নিয়ে যাচ্ছিল। ঘন্টার পর ঘন্টা ফোন চালানো, রাতে লুকিয়ে লুকিয়ে কথা বলা, বাইরে যাওয়ার নতুন অজুহাত। বাবা খেয়াল করত, মেয়ের চোখে আর সেই স্নেহ নেই, সেই আদর নেই, সেই আগ্রহ নেই যা একটা সময় ছিল। একদিন সকাল, মেয়ের ঘরের দরজা খোলা, বিছানা অগোছালো, পাশে থাকা আলমারিটা খালি।
আর টেবিলে পড়ে আছে একটি ছোট্ট চিরকুট। বাবা কাঁপা কাঁপা হাতে চিরকুটটি খুলল এবং আস্তে আস্তে কান্না কণ্ঠে পড়তে লাগল। চিরকুটটিতে লেখা ছিল, বাবা, তুমি আমাকে ভুল বুঝো না। আমাদের ক্লাসের একটি ছেলের সাথে দীর্ঘদিন যাবৎ আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমি ছেলেটিকে পছন্দ করতাম, ছেলেটিও আমাকে পছন্দ করত। কিন্তু তোমাদেরকে বললে হয়তো তোমরা রাজি হতে না, তাই আমরা সিদ্ধান্ত নিলাম নিজেরা পালিয়ে গিয়ে বিয়ে করে নিই। আজ আমাদের বিয়ে, আমি তার সঙ্গে চলে যাচ্ছি। আমি তাকে ভালোবাসি, তোমরা আমাকে খুঁজো না। চিরকুটটি পড়ে বাবা যেন পাথর হয়ে গেল। সারা পৃথিবী থেমে গেল। এক মুহূর্তে জীবনটা ভেঙে চুরমার হয়ে গেল। মা মাটিতে বসে কান্না শুরু করল। বাবা জানালার দিকে তাকিয়ে থাকল। চোখে জল নেই, কিন্তু ভেতরে সব চুরমার হয়ে যাচ্ছে। মনের ভিতর হাহাকার করছে। সব কিছু যেন কেমন যেন ভাবসা ভাবসা দেখা যাচ্ছে। চোখ অন্ধকার হয়ে আসছে। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, কিন্তু মনে মনে ভাবতেছে কত স্বপ্ন ছিল, কত আশা ছিল। 1 মিনিটে সব ধুলোচ্ছাত হয়ে গেল। আরিফা নুসরাত মানসিকভাবে ভেঙে পড়ল। ঘর আগের মতো আর হাসে না, খাবার টেবিল আগের মতো সাজে না। নামাজে দুহাতে শুধু প্রার্থনা যে আল্লাহ, আমাদের ভুলটা কোথায় হলো? কেন আমাদেরকে এত বড় শাস্তি দিলে? কি দোষ করেছি আমরা? সে তো আমাদেরকে একবার বলতে পারতো। মা চিৎকার করে কান্না করছে, কিন্তু বাবা চিৎকার করে কান্না করতে পারে না, কারণ বাবারা কখনো চিৎকার করে কান্না করে না। বাবা প্রতি রাতে চুপচাপ মেয়ের ঘরে যায়, বিছানাটা ছুঁয়ে দেখে, যেন এক্ষুনি দৌড়ে এসে বলবে, বাবা, আমি তোমার কাছে এসেছি। কিন্তু সে আর ফিরে আসে না। দিন যায়, মাস যায়, বছর গেল, স্বপ্ন আর ফিরে আসলো না। বাবা বলল, রাগ নেই আমার, অভিমানও নেই, শুধু মাঝে মাঝে মনে হয় যেদিন তোমার বুঝ হবে আর যেদিন তুমি নিজে মা হবে, সেদিন তুমি বুঝবে আমরা তোমাকে কত ভালোবাসতাম। সেদিন হয়তো তুমি ফিরে আসবে, তখন স্বপ্নটা আর আগের মতো থাকবে না। তারপরেও তোমার জন্য দরজা সবসময় খোলা থাকবে, আমরা অপেক্ষায় থাকব। এই বলে বাবা মা প্রতিদিন সন্ধ্যের পর হতেই দরজার সামনে দুজনে বসে অপেক্ষায় থাকে, কখন তাদের স্বপ্ন বাড়িতে ফিরে আসবে। প্রতিটি পরিবারে একটি সন্তান থাকে, আর সেই সন্তানই হচ্ছে বাবা মায়ের স্বপ্ন, শক্তি, ভবিষ্যৎ আর আনন্দ। বাবা মা সবসময় সন্তানদের জন্য বাঁচে, ঘাম ঝরায়, কষ্ট করে, নিজের ইচ্ছা ত্যাগ করে, শুধুমাত্র সন্তানের মুখে হাসির জন্য। বাবা মা কখনো শত্রুর নয়, বাবা মা কখনো প্রতিদ্বন্দ্বী নয়। তারা সব সময় সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবে। সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য বাবা মা মনে করে সন্তান হলো তার রক্ষক ও শক্তি। জীবনের সত্যতা মানে বাবা মাকে বোঝা, তাদের স্বপ্নগুলো বোঝা। বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না। বাবা মা চায় তার সন্তান যেন তার চাইতে সুখে থাকে, তার সন্তানকে দেখে মানুষের কাছে বলতে পারে, আমার মেয়েটা অনেক সুখে আছে বা আমার ছেলেটা অনেক সুখে আছে। এটাই বাবা মায়ের প্রত্যাশা। তোমরা তোমার বাবা মাকে বোঝো, তাদেরকে ভালোবাসো, তাদের আত্মত্যাগের মর্যাদা দাও, তাদের ত্যাগকে সম্মান করো। যদি আপনি সন্তান হন, একবার বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করুন আপনি তাদের জন্য কতটা মূল্যবান। আর যদি আপনি বাবা মা হন, আপনার সন্তানের পাশে থাকুন, তাদের অনুভূতি বুঝুন, ভালোবাসা দিয়ে জয় করুন। কারণ কঠোরতা নয়, ভালোবাসাই মানুষকে পরিবর্তন করে। বাবা মা কখনো শত্রু নয়, তারা শুধু সন্তানের জন্য বাঁচে। ভালোবাসুন, বোঝার চেষ্টা করুন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও কোন কাহিনীর উপরে বানাতে পারি কমেন্টে লিখে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।